আমার অনেকদিন পুরনো একটা কথা মনে পড়ে, যেদিন আম্মু বাসায় ছিল না। দুপুরে খাওয়ার মতো কয়েকটা ডিম ছাড়া আর কিছুই ছিল না, এমনকি বাইরে খাওয়ার মতো কোনো টাকা ছিল না। কিন্তু মোবাইলে টাকা থাকায় আম্মুকে ফোন দিলাম ডিম রান্না করার রেসিপিটা জানার জন্য। আম্মু আমায় বলল, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা কুচি কুচি করে কাটতে হবে, তারপর সামান্য লবণ নিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটা গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই 2 মিনিটের মধ্যে হয়ে যাবে ডিম ভাজা। ওই দিন তো আমি ডিমবাজি করতে পেরেছিলামই, বরং ওই দিনের পর ডিমবাজি করার জন্য আর পিছু ফিরে তাকাতে হয়নি আমায়। সেমিস্টারের শুরুর দিকে যখন আপনার কাছে খাতার কলম না থাকে, তখন আপনি 20 টাকার খাতা আর 5 টাকার কলম কিনলেন। এখন দোকানদারকে কত টাকা দিবেন? আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে আপনি হাতের আঙুল গুনে বলে দিতে পারবেন দোকানদারকে কত টাকা দিতে হবে। আপনার যদি ডিগ্রি থাকে, তাহলে আপনি খাতার কলমে অঙ্ক কষে বলে দিতে পারবেন দোকানদারকে কত টাকা দিতে হবে। আপনি যদি হাবলু হন, তাহলে একটি ক্যালকুলেটর নিন, তারপর 20 আর 5 যোগ করে যত হয় তা আপনি দোকানদারকে দিবেন। এই যে আপনি ক্যালকুলেটরকে 20 আর 5 যোগ করতে দিলেন, আর ক্যালকুলেটর মামা 20 আর 5 যোগ করে যোগফল বের করে দিল, এক্ষেত্রে ক্যালকুলেটরকে কতগুলো পিচ্ছি পিচ্ছি ধাপ অতিক্রম করতে হয়েছে, আর এই ধাপকেই বলা হয় প্রোগ্রাম। তাহলে বলা যায় ডিমবাজি করার একটা প্রোগ্রাম। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় হোয়াট ইজ প্রোগ্রাম, তাহলে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন প্রোগ্রাম হলো ক্যালকুলেটরের উত্তর বের করে দেওয়ার প্রক্রিয়া। তাছাড়া আপনার যদি তাও মনে না থাকে, আপনি বলে দিতে পারবেন প্রোগ্রাম হলো ডিমবাজি করার একটা প্রক্রিয়া। উদাহরণস্বরূপ বিয়ের প্রোগ্রাম, বার্থডে প্রোগ্রাম, ইত্যাদি ইত্যাদি। আসলে প্রোগ্রাম হলো এমন এক জিনিস যা তাকে একবার শেখানো হলে সে ওই কাজ বারবার পুনরায় করতে থাকে। সো বন্ধুরা, প্রোগ্রাম নিয়ে আমাদের মধ্যে বিশাল এক ভ্রান্ত ধারণা মাথায় ঘুরতে থাকে। প্রোগ্রামকে এমন মনে করা হয় প্রোগ্রামিংকে এমন মনে করা হয় যে ইহা এত কঠিন তাহা আমাদের পক্ষে কোনোভাবেই করা সম্ভব নয়। তাহার জন্য দিনের পর দিন বইয়ের পাতা ভারী হতে থাকে। আসলে প্রোগ্রাম খুব মজার এবং সহজ একটি বিষয়। আমি এই ভিডিও সিরিজে সি প্রোগ্রামিং খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব, আর এই ভিডিওটি এমনভাবে সাজানোর চেষ্টা করব যাতে জিরো লেভেল থেকে সবাই সি প্রোগ্রামিং খুব সহজে শিখতে ও জানতে পারে। আর এই পুরো সি প্রোগ্রামিং আড্ডার সাথে আমি নাজমুল হাসান আছি আপনাদের সাথে। সি প্রোগ্রামিংকে খুব সহজে জানার জন্য আর শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।